নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো প্যাটিস। বাড়িতেই কি সুন্দরভাবে কত সহজে প্যাটিস বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই প্যাটিসটি। তো এটা করতে আমার 6টা লঙ্কা লাগবে। দেখুন এরকম করে কুটে নিতে হবে। একটু আদা কুচনো রয়েছে আমার, আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমার ম্যাশ করে নিতে হবে। এটা আমি গ্রেট করে নেব, ম্যাশ করব না, ঠিক এটা আমি গ্রেট করে নেব। তো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটাতে গ্রেট করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি ধনে 1 চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ, এগুলো আমি একটু গুঁড়িয়ে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল। আপনারা চাইলে তেলেও করতে পারেন, ঘিও করতে পারেন। মিক্সির মধ্যেই করব, জাস্ট এটা পুরো প্লেন করব না, আধ ভাঙা করবো। আর এখানে আমি এটা অপশনাল, এখানে আমি কয়েকটা কাজু রোস্ট করে নিয়ে নিয়েছি, কাজু কাটাও আমি গুঁড়ো করে নেব। দেখুন এরকম হয়েছে, পুরো গুঁড়ো হয়নি, জাস্ট আমি জানি না বোঝাতে পারছি কিনা। দেখুন এরকম হয়েছে। দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো 1 চুটকি হিং, আদা কুচনো দেবো, লঙ্কা দেবো, এই মশলা ক্রাশ করে রাখা মশলাটা, হলুদের গুঁড়ো, নাড়িয়ে নেব, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি, নাড়িয়ে নেব। ম্যাশ করা আলু, মানে গ্রেট করা আলুগুলো, এগুলো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এগুলো আমি আলুর মধ্যে মিশিয়ে দেবো। এটা আবারও বলছি, এটা পুরোটাই কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। দিয়ে দেবো চাট মশলা, আমি 1.5 চামচ চাট মশলা ইউজ করলাম। ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ থেকে 1 চামচ মতন দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি মেশানো কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমার ঠান্ডা হতে সময় দিতে হবে। এবার এটা আমি, দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এই বাটিটার মধ্যে ট্রান্সফার করে নেব। এটা জমাটো বেঁধে গেছে, এটা আমি এখন করব না, এটা সন্ধ্যার টিফিনে করব। দেখুন আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 1 বাটি আর কিছুটা নিয়ে নেব, মোট আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো 1 চামচ জোয়ান, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো 1 পিঞ্চ খাবার সোডা, 4 টেবিল চামচ ঘি, 4 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। আর একটু ঘি দিয়ে দেবো, আর 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ভালো করে এটা ময়ম দিয়ে নেব। দেখবেন ময়দাটা যদি ভেজা ভেজা মনে না হয়, তাহলে কিন্তু ঘিটা একটু বেশি করেই দেবেন। আমি আরও 1 চামচ ঘি অ্যাড করেছিলাম, টোটাল আমি 6 চামচ ঘি অ্যাড করেছি। আমি 1 চামচ চিনি। তো দেখুন আমার ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে, কেমন বলের মতন হয়ে যায়। এবার আমি এটা মাখিয়ে নেব। তবে আমি এতটা বানাবো না, আমি একবারে ময়মটা দিয়ে রাখলাম, কিছুটা ময়দা আমি তুলে রেখে দেবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। তো দেখুন ডোটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ওপরে সামান্য একটু ঘি মাখিয়ে ডোটা রেখে দেবো। 1/2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি ডোটা ঢেকে রেখে দেবো। আমি সন্ধ্যা পুজো করে আসি, মিনিমাম 1 ঘন্টা পরে আমি এটা করব। দেখুন আমি সন্ধ্যা পুজো করে চলে এসেছি, 1 ঘন্টার বেশিই হলো সময়। তো দেখুন ময়দাটাকে আমার আরেকটু মাখিয়ে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। তো দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো যেভাবে লুচি করি ঠিক সেভাবেই আমরা লেচি কেটে নেব। একদম লুচির সাইজে লেচিগুলো কাটবো। দেখুন এরকম সাইজের করে লেচিগুলো কাটছি। এখন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা, এখানে 3 চামচ হবে। তো আমি ময়দা রাখতে ভুলে গেছিলাম, ময়ম দেওয়া যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাই আমি নিয়ে নিয়েছি। আর দেখুন এই ময়দাটুকু আমি রেখে দিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, এটা মাখিয়ে নেব। এইভাবে সাদা তেল মিশিয়ে নিতে হবে, এরকম একটা পাতলা ব্যাটার করে নিতে হবে তেল দিয়ে। আর এদিকে দেখুন গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল। আমি এটা সাদা তেলেই ভাজবো। আমি একটা চাকতা বেলনা নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে একটু গোল করে নেব, গোল করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব, লুচির মতন করে বেলতে হবে। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেব, আমি রেখে দিলাম। আমি আবার একটা লেচি নিয়ে নেব, এভাবে আমি 3-4টে একবারে বেলে নেব। তো আমি আবার একটা লেচি নিয়ে নিলাম, আবারও বেলে নেব। থিকনেসটা দেখুন জাস্ট এরকম হবে, লুচির মতন। আশা করি বুঝতে পারছেন। এখানে আমি অনেকগুলো বেলে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দেবো এই যেটা করেছি তেলের এই ব্যাটারটা, তেল আর ময়দার যে ব্যাটারটা করেছি এটা আমি দিয়ে দেবো। এটা চারিপাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এবারে আমি এর উপরে আর একটা বসিয়ে দেবো। এটা টেনে ঠিক করে নেবেন, কারণ ময়দায় অনেক সময় কি হয়, ময়দার লুচি বেলে রাখলে ছোট হয়ে যায়, এটাকে টানলেই আবার বড় হয়ে যাবে। আবারও সেম একইভাবে এখানে ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। দুটো হয়েছে আমার এভাবে, আমি ওপর থেকে আবার একটা দিয়ে দিলাম। আমি মোট 4টে লেয়ারের করব। তো আবারও আমি দিয়ে দেব এই তেলের ব্যাটারটা, আবার এটাকে স্প্রেড করে দেবো চারিপাশে। আবারও একটা আমি দিয়ে দিলাম, মোট 4টে লেয়ার আমি দিলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরকম হয়েছে থিকনেসটা। এবার আমি একটু হালকা হাতে, খুব বেশি জোরে বেলবো না, জাস্ট একটু হালকা হাতে বেলে নেব। এবার এটার থিকনেসটা একটু মোটা হবে, জাস্ট এরকম হবে, বেশ অনেকটাই মোটা হবে। এবার এটাকে আমি চৌকো শেপ দিয়ে নেব। চৌকো আকারেও দিতে পারেন, আবার গোল ইচ্ছা করলে গোল করেও রাখতে পারেন। তো আমি একটু চৌকো আকারের করছি, দেখতে ভালো লাগবে। এরকম করে একটু চৌকো করে করে নিলাম। এবার আমি এর মধ্যে পুর দিয়ে নেব, মাঝখানে দিয়ে দেব স্প্রেড করে। এটা মাঝখানে স্প্রেড করবেন। এবার কোনাগুলোতে একটু জলের হাত দিয়ে নেবেন। এভাবে জলের হাত দিয়ে নেবেন। এবার কোনাগুলোকে এভাবে ধরে লাগিয়ে দেবেন। এভাবে একটু চেপে লাগিয়ে দেবেন, না হলে মুখটা খুলে যাওয়ার চান্স থাকবে। দেখুন এভাবে একটু চেপে লাগিয়ে দেবেন। তো এটা আমি দিয়ে দিলাম। একে নিজের মতনই ছেড়ে দিতে হবে, অল্প হিটেই, জাস্ট তেলটা সামান্য একটু গরম হবে তখনই দিয়ে দেবেন। আমি চাকতার উপরে আবারও লেচি নিয়ে নিয়েছি, আমি আবারও তৈরি করে নিচ্ছি। 3খানা অলরেডি আমি দিয়ে দিয়েছি, এটা আমার 4টে। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করে করবেন। দেখুন 4খানা লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা হালকা হাতে একটু বেলে নেব, জাস্ট হালকা হাতে, ভীষণই হালকা হাতে বেলবেন। তো দেখুন এরকম হয়েছে। এবার আমি এটাকে চৌকো করব। গেছে দেখুন লেয়ারগুলো, জাস্ট দেখুন কি সুন্দর খুলতে লেগেছে। এবার এটা উল্টে দেব। এবার নিচের অংশটা ভাজা হবে। আমি আবারও এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো এখানে 2 থেকে আড়াই চামচ পুর দিলেই হয়ে যাবে। এটা স্প্রেড করে দিলাম। এভাবে চারিদিকটা একটু ফাঁকা রাখবেন। এটা স্প্রেড হয়ে গেল। এবার কোনাগুলোতে একটু জল দিয়ে দেবেন, এভাবে কোনাগুলোতে জল দিয়ে দেবেন। এবার একটা কোনা ধরে আর একটা কোনায় লাগিয়ে দেবেন। আর এগুলো আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে, তাহলেই হয়ে যাবে। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল আমার আরও একটা। এখন এরকম করে সিল করা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখি। তো আমি আবারও নেক্সট বেলে নিই। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তেলগুলো কেমন পড়ছে দেখুন, দেখুন আর লেয়ারগুলো দেখুন কীরকম খুলেছে। জাস্ট একটু লেয়ারগুলো দেখুন, এগুলো বুঝতে পারছেন লেয়ারগুলো কি সুন্দর খুলেছে। এবার আমি সেকেন্ডটা দিয়ে দেব। আমি জাস্ট একটু তেল দিয়েছিলাম, তেলটা আমার কম হয়ে গেছিলো। আমি এইভাবে সবগুলো করে নিয়ে আবার আসছি। তো দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটার একটু মুখটা খুলে গেছে, এক একটা মুখ খুলে গেলে অসুবিধা নেই। এটাই আমার লাস্ট। দেখুন আমাদের রাতে আর কিছু খেতে লাগবে না, এতেই হয়ে যাবে। ময়দা রেখেছিলাম, ময়দাটুকু মাখিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার দুটো হয়েছে, এই একটা আর এই একটা। দেখলাম ফালতু রেখে লাভ নেই, তো এটা আমি গোল করে করব। তো সবার দুটো দুটো করে হয়ে যাবে, আমাদের 4 জনের 8টা করে হয়ে যাবে। ওই জন্যই আমি এটা করে নিলাম। তো দেখুন এটা 4 কোনা করলাম না, এটা শেষ, সেই জন্যই আমি এটা গোল করে করে নিলাম। আপনারা কিন্তু এইরকম শেপেও করতে পারেন, এটাও বেশ ভালোই লাগে এই শেপটা করলেও। দেখুন এটা অর্ধচন্দ্রর মতন শেপ হবে, এরকম করে সেম একই ব্যাপার। এটা 4 কোনা হবে না, একটু অর্ধচন্দ্র, যেমন আমরা পুলি করি পুলির মতন হবে। কোনাটা একটু ফাঁক হয়ে আছে, এটাও আমি একটু চেপে দিব।
তো আমি এই দুটো ভেজে নেব। তো একবারেই দুটো দিয়ে দেবো, অনেক রাতও হয়ে গেছে। তো দেখুন কত সহজভাবে বাড়িতেই তৈরি করা গেল, দেখেছেন? জাস্ট লেয়ারগুলো দেখুন কি সুন্দর খুলে খুলে গেছে। তো বাড়িতেই কি সুন্দর সহজভাবেই তৈরি করা গেল এই প্যাটিস। আমরা দোকানে কিনে কিনে খাই কত পয়সা দিয়ে, কত দাম নেয়, অথচ বাড়িতে এত সুন্দরভাবে বাড়িতেই তৈরি করা যায়। জাস্ট একটু সময় লাগে এই আর কি, একটু ধৈর্য ধরে ভাজতে হয়। কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আশা রাখবো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে। আমার ছেলের তো খাওয়ার জন্য বসে আছে, আর ধৈর্য মানতে পারছে না। তো চলুন ওকে দিয়ে নিই। আমার ভাজা হয়ে গেছে, এটা দেখতে কি সুন্দর। এবার আমি এটা তুলে নেব। দেখুন লেয়ারগুলো কি সুন্দর খুলে খুলে গেছে। আপনারা এইভাবেও করতে পারেন, আবার এইভাবেও বানাতে পারেন, দুই রকমেরই করতে পারেন, যেরকম ইচ্ছে সেরকমইভাবেই বানাতে পারেন। এটাও দেখতে ভালো লাগবে, এটাও দেখতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর সকলে মিলে এটা এনজয় করবেন।